ঠিক আছে। এই যে ভেঙে পিসটা, এটা হাত দিয়ে মেখে এই যে প্রত্যেক যে বাইটটা আছে ফাইভ, আলাদাই আলাদাই। যদি বাঙালি হয়ে থাকো একটা কমেন্ট করে দাও তোমরা জন্য। 5 স্টার রেস্টুরেন্টের পাশে সবাই চামচ দিয়ে খাচ্ছে, হাত দিয়ে খাচ্ছে, ঠিক আছে। একটা এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, থাই ফুড, স্টার্টারের যাবতীয় আইটেমস সেগুলো। এটা হচ্ছে গালোটি কাবাব, ঠিক আছে। ভেতরটা দেখা একবার ভেঙে, ঠিক আছে। ফার্স্ট স্টার্টার আমাদের, ঠিক আছে। রাস্তার রেস্টুরেন্ট হোক ভাই আর রাস্তার রেস্টুরেন্ট, খাওয়ার মজা তো হাত দিয়ে মেখে পারফেক্ট বাইট। ও হো হো, আরো স্টার্টার আসছে। ভেতরে দেখো জুসি তো আছেই, সাথে তন্দুরি আছে, বিরিয়ানি রয়েছে, আমরা স্পেশাল সাইজ টেন্ডার আছে। এটা মটনের যেটা কাবাব থাকে এটা, ঠিক আছে। এই বাইটটার মধ্যে যে আলাদা একটা মজা থাকে না, এটা কোথাও নেই। কলকাতা এবং হায়দ্রাবাদ বিরিয়ানি, একটা ফিউশন বিরিয়ানি আমরা বানাই, যেটা শিলিগুড়িতে অন্য কোথাও পাওয়া যায় না, আমাদের স্পেশাল। তো মোটামুটি সোনার থালায় খাওয়া দাওয়া তো সবাই করি আমরা, ঠিক আছে। সোনার থালায় সবাই খাওয়া দাওয়া করি, আজকে সোনার রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ, সোনার রেস্টুরেন্টে খাবো, চলে আসছি। এটা হচ্ছে আছে আমাদের ফুলবাড়ি। অ্যাড্রেসটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তার থেকে বলি, গেট বাজার থেকে ফুলবাড়ি যে ক্যানেল রোডটা আছে সেদিক দিয়েও আসতে পারো, বা শিলিগুড়ি থেকে যে ফুলবাড়ি ক্যানেল রোড বরাবর যে গেট বাজার রাস্তা আছে, গাজলডোবা যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তাতে আসতে পারো। আমার পেছনে ঠিক আছে হচ্ছে সোনার রেস্টুরেন্ট, এখানে এসেছি আজকে। আমি এসেছি, আমার সাথে সাথে আরো কয়েকজন ফুড ব্লগার, বাকি ব্লগাররাও আসছে, ঠিক আছে। ভেতরে যাই, তার সাথে দেখা হবে, খাওয়া দাওয়া তো হবেই। রেস্টুরেন্টটা বাইরে থেকে যতটা সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে ভেতরে। ভেতরে ইন্টেরিয়রটা দেখাবো, ইন্টেরিয়রটা দেখো, সিনেমাটা এনজয় করো, তারপরে ভেতরে গিয়ে কথা হচ্ছে, চলো। অলরেডি তো ভেতরে ঢুকলাম, এটা হচ্ছে ভেতরের রিসেপশনের জায়গাটা, ঠিক আছে। এখানে এসে রিসেপশনের বুক ফুক বা রুম টুম যদি থাকে সেসব চেঞ্জ করতে পারো। আর ভেতরে যাবো, এবার উপরের সেকশনটায় যাবো, তার আগে সিঁড়ির ইন্টেরিয়রটা দেখে তোমার দিকে দেখো। এটা হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে। ভেতরে ঢুকছি এখানটায়, উপরের পার্টটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে লেখা আছে এখানে। আর লাইট থেকে শুরু করে অ্যাম্বিয়েন্সটা নেক্সট লেভেল, ঠিক আছে। একটা পিসফুল একটা অ্যাম্বিয়েন্স, যদি শহরের থেকে বাইরে কোথাও গিয়ে একটু শান্তিমতো খাওয়া দাওয়া, ফ্যামিলি নিয়ে যদি খাওয়া দাওয়ার টাইম স্পেন্ড করতে চাও, অবশ্যই আসতে পারো এখানটায়। আমি একটু আগে উপর থেকে ঘুরে আসলাম তোমাদেরকে দেখাবার জন্য, ঠিক আছে। এটা বেশ একটা কাঠের ডেকোরেশন করছে, ঠিক আছে। আর লাইট থেকে শুরু করে ইন্টেরিয়ার ডিজাইনিং থেকে শুরু করে দারুণ, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। জাস্টিফাই করো। তো চলো উপরে আসি। এখানে একটা জোন আছে, এখানে দাঁড়িয়ে মোটামুটি ফটো ফটো তুলতে পারো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আর এস ফর সঞ্জু, এস ফর সোনা রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা একটা অ্যাম্বিয়েন্স। ভেতরে যাই, চলো। অলরেডি তো রেস্টুরেন্ট মানে সোনার রেস্টুরেন্টের ওনার দাদাকে পেয়ে গেছি। দাদার নাম বলুন একটু। আপনার নমস্কার। আমার নাম অনুপ কুমার দত্ত। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্ট যে সিচুয়েটেড কোন জায়গাটা আছে? আমাদের রেস্টুরেন্টটা রয়েছে যে ফুলবাড়িতে, ফুলবাড়ি ক্যানেল রোডে। এটা এটা হচ্ছে ফুলবাড়ি থেকে 1 কিলোমিটার টুয়ার্ডস ফুলবাড়ি ডিপিএস। কি কি আছে আপনাদের রেস্টুরেন্টের স্পেশালিটি বলুন, বা খাওয়া দাওয়া বলুন, কেন আসবে অন্য রেস্টুরেন্ট ছেড়ে আপনাদের রেস্টুরেন্টেই কেন আসবে? একে তো যেটা ইন্টেরিয়ার যেটা বললাম, মানে দেখতে এত সুন্দর, সেটা তো আছেই। মেন তো সবাই আসবে খাওয়া দাওয়া করার জন্য। কি কি খাওয়া দাওয়ার অপশন আছে আপনাদের এখানে একটু বলুন। আমাদের এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, থাই ফুড, স্টার্টারের যাবতীয় আইটেমস সেগুলো তো আছেই, সাথে তন্দুরি আছে, আমাদের নিজেদের তৈরি, সেগুলো বাইরে কোথাও পাওয়া যায় না। টোটাল 450 থেকে 500 আইটেম রয়েছে খাবারের ভ্যারাইটি। খুবই সুস্বাদু খাবার। আপনারা এলে আপনারা নিজেই বুঝতে পারবেন। গেস্টদের ফিডব্যাক খুবই ভালো আমাদের এখানে। ডেফিনেটলি ট্রাই তো করবো। দাদা বললো বিরিয়ানি টিরিয়ানি কথা, তো অনেক কিছুই আছে। তো যারা বিরিয়ানি লাভার স্পেশালি, অবশ্যই একবার ভিজিট করো। বাকি খাওয়া দাওয়া গুলো অবশ্যই ট্রাই করো একবার। তো এই পাশে হচ্ছে একটা ব্যালকনি সেকশন আছে, আর উপরের ইন্টেরিয়রটা একবার দেখো, উপরেরটা খুব সুন্দর সাজানো। আর এখানে সিটিং এরিয়া আছে, এখানটা সিটিং এর এখানে বসতে বসতেও পারবা তোমরা, ঠিক আছে। আর বসে নিয়ে কি এনজয় করতে পারবো সেটা তোমাদেরকে দেখাই। জাস্ট ক্যামেরাটাকে একবার ওদিকে ঘুরাও। এটাকে বলে সোনার রেস্টুরেন্ট থেকে সামনে যদি মোটামুটি ধরো অন্য সময় থাকে না, এখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘাটা মানে উপভোগ করতে পারবে, একদম সামনে থেকে ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। আর সামনে এত সুন্দর নদীর ভিউ থেকে শুরু করে এরকম একটা ইন্টেরিয়রে বসে খাওয়া দাওয়া আলাদাই মজা, ঠিক আছে। গাড়ি যাচ্ছে সামনে, এত সুন্দর নদী, সামনে পাহাড়, আর এত সুন্দর খাওয়া দাওয়াটা আসুক, তারপরে সুন্দর বলবো, ঠিক আছে। তো এবার ভেতরে যাই, দেখি কি খাওয়া দাওয়া আসে। বললাম তো অনেক কিছুই, দেখা যাক, চলো ভেতরে যাই।
অলরেডি মোটামুটি ফার্স্ট আমাদের ডিশ চলে সেটা হচ্ছে গালোটি কাবাব, ঠিক আছে। ভেতরটা দেখা একবার ভেঙে, ঠিক আছে। ফার্স্ট স্টার্টার আমাদের, ঠিক আছে। আরও স্টার্টার আসছে, ভেতরে দেখো জুসি আর টেন্ডার আছে। এটা মটনের যেটা কাবাব থাকে এটা, ঠিক আছে। টেস্ট করি এবার, টেস্টটা কতখানি কি আছে দেখি এবার। সব ফুল ওভারলোডেড আছে ভেতরে, ডিপ করি এবার। ও হো হো হো, পুরো লেবু যখন যাবে আলাদা গাইস, বাইট আলাদাই। প্রচুর স্টার্টার আছে, এটা হলো ফার্স্ট। এরপর আরেকটা আসছে, ঠিক আছে। ক্যামেরা জিভে জিভে জল চলে আসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোকোনাট চিকেন। এটা হচ্ছে 4 পিস থাকে, এটা ডিপটা হচ্ছে কোকোনাটের থেকে, ঠিক আছে। কোকোনাট যারা পছন্দ করে তাদের জন্য ভালো। বাইট নিয়ে একটা সাইজ, ঠিক আছে। কোকোনাটের হালকা ফ্লেভার পাওয়া, চিকেনের হালকা লেয়ার দেওয়া আছে, উপরে একটা কোটিং দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট পিস দেখ খুলে খুলে আসছে, ঠিক আছে। ও হো হো, বাই। আলাদাই আলাদাই একদম, জাস্ট মাউথ মেল্টিং। 4 পিস 400, অ্যাম্বিয়েন্ট ওয়াইজ, ঠিক আছে, জায়গা ওয়াইজ খাওয়া দাওয়া ঠিকঠাক, একদম ঠিকঠাক বলবো, ওভার প্রাইস বলবো না, ঠিকঠাক। কাঠি বাটি ঢুকে যাবে। আমরা এটা খেয়ে থাকি। এরপরে আরেকটা আসছে, অনেক কিছু বড় একটা প্ল্যাটার নিয়ে আসছে, ঠিক আছে। সেটা দেখবো, সেটা খাবো, আর ভিডিওটাকে এনজয় করতে হবে। নেক্সট চলে আসছে একটা বড় একটা প্ল্যাটার, ঠিক আছে। এখানে 4টা স্টার্টার রয়েছে। অলরেডি স্টার্টারই এখন শেষ করতে পারিনি, মোটামুটি 5:30 6টা বাজতে চলো। এরপরে আবার মেইন কোর্স খাবো, যাবো, আবার বিয়ে বাড়ি আছে, ঠিক আছে। তো ফার্স্টে এটা হচ্ছে তাওয়া একটা গ্রিল ফিশ, ঠিক আছে। মোটামুটি দেখো কতখানি ফ্রেশ জুসি এখানে জিনিসটা দেওয়া আছে। এটা যদি ডিপ করি, মোটামুটি এটাতে একটা ডিপ করি, এটা যদি ডিপ করে নিই, একটা বাইক নিই, ঠিক আছে। দেখি কতখানি ফ্রেশ জুসি আছে। ভালো, অবভিয়াসলি খুব ভালো। আর যতগুলো খাবার খেলাম মোটামুটি সবগুলোই ফ্রেশ দেখলাম। অলরাইট, নেক্সট চলে আসছে যে প্রনের একটা ডিশ দিয়েছে, ঠিক আছে। মোটামুটি সবাই ট্রাই করতে করতে শেষ। এখানে 1 পিস 2 পিস পড়ে আছে, আমি এটাকে নিয়ে এই ব্যাটারটার সাথে মাখিয়ে নিই, ঠিক আছে। জানি না কিরকম খেতে হবে। প্রনের একটা আইটেম, ক্রিস্পি একটা প্রন, ঠিক আছে। বাইকটা নিই। খুব মিষ্টি মিষ্টি, ক্রিস্পি, ঠিক আছে। ওভারঅল টেক্সচার গুড, টেস্ট গুড, অ্যাম্বিয়েন্স গুড, এটা কোনো কথাই হবে না, ঠিক আছে। নেক্সট চলে আসবো, একটা হচ্ছে ড্রামস্টিক নিই। এই দেখো জাস্ট কতখানি জুসি এবং কতখানি টেন্ডার, ঠিক আছে। জাস্ট পিস দেখো খুলে খুলে আসছে, ঠিক আছে। ও হো হো, বাই। আলাদাই আলাদাই একদম, জাস্ট মাউথ মেল্টিং, ঠিক আছে। আমি একটা কথা বাড়িয়ে বলছি, প্রত্যেকটা খাবারই হেভি, মানে ফ্লেভারফুল, ফ্রেশ, ঠিক আছে, গুড। আর দেরি করি না, এবার মেন কোর্স আছে, মেন কোর্সে যাই, কথা বলছি। অলরেডি চলে এসছে মেন কোর্স। ফার্স্টে নিয়ে বলছে যে চিকেন পাটিয়ালা, ঠিক আছে। পাটিয়ালা অন্য কিছু না, পাটিয়ালা চিকেন, ঠিক আছে। ফার্স্ট বাইটটা দেখি, চিকেনের পিসটা দেখো জাস্ট কতখানি সাইজ হবে, হ্যাঁ সাইজ হবে, কাছে নিয়ে। ওহো, একটা পিস জাস্ট এরকম, বাপরে বাপ, জাস্ট পিস দেখো। অল্প একটু গ্রেভি নিয়ে নিই, ঠিক আছে। আর একটু নিয়ে ফ্রাইড রাইস আসছে, ধরো একটু ফ্রাইড রাইস নিয়ে নিলাম এবার, ঠিক আছে। কারণ ফ্রাইড রাইসের সাথে মাংস, কষা কষা মাংস, ঠিক আছে। ও হো হো, অল্প একটু ঢেলে নিলাম, ঠিক আছে। ক্যামেরাম্যান আমাকে বলছিল যে এটাকে চামচ দিয়ে খাওয়ার জন্য। তুমি বলো, তোমরাই বলো, এটি ফ্রাইড রাইস আর মাংস কখনো চামচ দিয়ে খাওয়াটা ভালো লাগে? ঠিক আছে, বলো তোমরাই বলো। এটা হাত দিয়ে খাওয়ার মধ্যে যে মজা আছে, মানে এই যে পিসটা, ঠিক আছে, হাত দিয়ে ভেঙে, ঠিক আছে, এই যে ভেঙে পিসটা, এটা হাত দিয়ে মেখে, এই যে পারফেক্ট যে বাইটটা, সে 5 স্টার রেস্টুরেন্ট হোক ভাই আর রাস্তার রেস্টুরেন্ট, খাওয়ার মজা তো হাত দিয়ে মেখে যে পারফেক্ট বাইট। ও হো হো, এই বাইটটার মধ্যে যে আলাদা একটা মজা থাকে না, এটা কোথাও নেই। বাঙালি জিন্দাবাদ। আলাদাই আলাদাই। যদি বাঙালি হয়ে থাকো, একটা কমেন্ট করে দাও তোমার জন্য। 5 স্টার রেস্টুরেন্টে সবাই চামচ দিয়ে খাচ্ছে, হাত দিয়ে খাচ্ছে, ঠিক আছে। একটা কমেন্ট ডাউন করে দিও, ঠিক আছে, এটা তোমার জন্য। তো চিকেনটাকে দেখাই, উপরে এখানে চিকেনের মধ্যে না ডিমের যে ইয়ে থাকে, মানে অমলেটের লেয়ার, কিছু না, ভেতরে চিকেন, উপরে ডিমের অমলেটের লেয়ার দেওয়া আছে। এটা চিকেন পাটিলা, ছোট ছোট ছোট, মানে চিকেনের কিমা, এই যে ছোট ছোট চিকেনের কিমা পিস দেওয়া আছে,
এটা আর হচ্ছে ফ্রাইড রাইস। ওহো হো, আলাদাই। দারুণ টেস্ট। অলরেডি চলে আসছে ফার্স্টে দেখো মটন, মটন কিমা মশলা। এখানে একবার ফোকাস করে, মটন কিমা ফোকাস করে, মটন কিমা মশলা এটা, ঠিক আছে, এটা দিয়েছে। আর সাথে দিয়েছে আমাদের হচ্ছে পনির পরোটা, ঠিক আছে, পনির পরোটা যেটাকে বলে। এত বড় সাইজ, হাফ হাফ সাইজ গুলো এত বড় বড়, ঠিক আছে। আমি একটাই আপাতত তুলে নিলাম, ঠিক আছে। আর এখান থেকে নিবো এবার হচ্ছে মটন কিমা মশলা। দেখি কতখানি মশলা ভর্তি পর, ঠিক আছে। গরমের দিনে একটু সাবধানে খাও, কিন্তু খাই অবশ্যই, যারা মটন লাভার্স অবশ্যই টেস্ট করো। মটনের পিসটা তো দিও। ও মনে হচ্ছে নালির পিসটাই উঠছে, ঠিক আছে। একটু গ্রেভি নিয়ে নিই। হ্যাঁ, লাল লাল ঝাল ঝাল, আল্লাহ দাই ভাই। এটার কম্বিনেশনটা কিরকম কম্বিনেশন বলো তো? তুমি আমি কম্বিনেশন মতো, ঠিক আছে। যারা জানে তারা জানে। চলো এবার টেস্ট করি, ঠিক আছে। ফার্স্টে রুটিটাকে ছিঁড়ি এবার। ও হো হো, পনির পরোটা। আর পনিরের গ্রেভি উপর দেখাই, ভেতরে কোয়ান্টিটি দেখো পনিরের। ও পুরোটা ফিলিং আছে পনিরের, ঠিক আছে। এটাকে যখন বাইট নেবো, এই লাল লাল ঝাল ঝাল যে মটন না গ্রেভি, ও হো হো হো, এই যে মাখিয়ে নিয়ে এই বাইট যখন মুখে ঢুকবে, জাস্ট বম। হুম, ঝাল না, এটা মিষ্টি মিষ্টি ফ্লেভার পাবো, ঠিক আছে। পিসটা দেখি, মটনের পিসটা দেখি, সাথে উঠছে হাড়ের পিসটাই উঠছে না, কিন্তু পিসটা সফট আছে। ও হো হো, হ্যাঁ পেয়েছি মটন পিস। হালকা হার্ড আছে, খুব সফট বলবো না, বাট ঠিক আছে। টেস্ট করতে নেই হলো। আমি লোকাল খাচ্ছি, ফ্লেভারটা ওরকমই আছে, ঠিক আছে। বাট পনির পাউডার সাথে এটার কম্বিনেশন জবরদস্ত কম্বিনেশন। নেক্সট দেখি খাওয়া দাওয়া কি আছে, ফটোফট খাই রেখে শেষ করি। আমার আর তো হচ্ছে না, পিছনে আগে তো চলে যাচ্ছে পেটের ভেতরে, শেষ করে দিন আসছে পরেরটা। তো নিয়ে আসছি কাতল মাছ, ঠিক আছে। কাতল মাছের পুরো গ্রেভি গ্রেভি নিয়ে চলে আসছি এখানটায়। দুটা মাছ আছে, হ্যাঁ, একটা মাছ পিস দেবো, বাপরে বাপ, ঠিক আছে। ওরে বাপ, সর্বনাশ। ও হো 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 হো। ও সরি, দুটা পিস আছে, একটা পেটির পিস দিয়েছে, একটা বড় পিস দিয়েছে। হা হা, এটার সাথে জিরা রাইস, আলাদাই কম্বিনেশন। জিরা রাইস, বড় বড় রেস্টুরেন্টে সাদা ভাতের জায়গায় খেয়ে দেখেন জিরা রাইস, ঠিক আছে। জিরা রাইস কিছুই না, সাদা ভাতের মধ্যে একটু জিরা থাকে, একটু ধনিয়া ফনিয়া থাকে মেশানো, একটু ফ্লেভারফুল, ঠিক আছে। খেতে বেশ ভালো লাগে, ঠিক আছে। যারা যারা বাড়িতে জিরা রাইস ট্রাই করতে পারে বানিয়ে নিয়ে। আর আমরা ট্রাই করবো আজকে হচ্ছে জিরা রাইসের সাথে কাতল মাছ, ঠিক আছে। এটা কাতল মাছ। এবার এই চামচ আর এই চামচ দুটারই কোনো প্রয়োজন নেই, দুটাকে সাইড করে রেখে দিই, ঠিক আছে। কারণ খাবো তো ভাই বাঙালি মানুষ হাত দিয়ে। পিসটা দেখে তো দারুণ লাগলো, ঠিক আছে। গ্রেভিটাও সুন্দর দিয়েছে। আর রাইসের একটা ফ্লেভারটা দেখি আগে, হালকা হালকা ঘিয়ের ফ্লেভার আছে, ঠিক আছে। মাছটাকে ভাঙি এবার। মাছটা কতক্ষণ ফ্রেশ, এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ লোকজন এসে, বাঙালি যারা, তারা অবশ্যই নিয়েছে পেটির পিস, যথেষ্ট ফ্রেশ এবং জুসি মাছটা। ঝোলটা দিয়ে মাখি তো আল্লাহ বাইট। হুম, মাছটা ফ্রেশ, তো গুড, সত্যি মাছটা ফ্রেশ, ঠিক আছে। এবং একদম সফট। আর পেটির পিস তো এমনি সফট হবে, ঠিক আছে। আমি তখন মালিকের সাথে কথা বলছিলাম, ঠিক আছে। তখনও বললো ওরা মাছটা একদম লোকালি নিয়ে আসে, আর ডেলিকার মাছ ডেলি ইউজ করে, ঠিক আছে। তো সেই দিক থেকে নো ডাউট একদম ফ্রেশ পাবে, ঠিক আছে। ডাউট শেষ করি, এরপরে আবার ডেজার্ট আসবে, তাড়াতাড়ি আবার বাড়িয়ে দেবো, সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, শেষ করে। তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে চলে আসছে আইসক্রিম, ঠিক আছে। গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা হয়ে গেছে। দেখো এত সুন্দর প্লেটিং করে দেওয়া, আর এটা খেতে আলাদাই মজা হবে। জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গেল, ঠিক আছে। ওর মধ্যে হালকা চকলেট সিরাপ, ঠিক আছে, টুটি ফুটি দেওয়া, জাস্ট টেক্সচারটা দেখো এবার। ওহো, আমার আইসক্রিমের পিঘলানোর মতো ভিডিও থেকে তোমরা পিঘলে থাকো, একটু যদি ভালো লেগে থাকে গোটা ভিডিও তুমি একবার বই নিয়ে লাইক সাবস্ক্রাইব করতে, এতক্ষণ ভিডিও দেখছো, চ্যানেলটা লাইক করে দিও, ঠিক আছে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু শেয়ার করে দিও। এত সুন্দর রেস্টুরেন্টগুলো ব্লগ করেছি, অনেকদিন পর নিয়ে আসলাম একটা ভালো জায়গা, ঠিক আছে।
আশা করি ভালো লাগবে। আর তোমরা প্লিজ একবার ভিজিট করে যেও সোনার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ঠিক আছে? এরকম আমার ভিডিও দেখতে দেখতে থাকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, তখন ভালো সুস্থ থাকো আর কি। টাটা।